আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে রান্না করছি গরুর মাংসর আচার। এটা কিন্তু যে কোনো মাংস দিয়েই আপনারা করতে পারবেন। গরুর মাংসর আচার তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চর্বি নিয়েছি আমি 250 গ্রাম। এই আচারের সাথে চর্বি কিন্তু আপনার দিতেই হবে। লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি আধা চা চামচ। হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1/4 চা চামচ। লবণ স্বাদ মতো। ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়োর রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাঁচা জিরা গুঁড়ো 1 চা চামচ। তেজপাতা 4টা। পানি 1 কাপ। সিট্রিক অ্যাসিড 1/4 চা চামচ। রসুন নিব 1টা পরিষ্কার করে। এলাচ 5 পিস। দারচিনি 3 টুকরো। শুকনো মরিচ প্রয়োজন মতো। পাঁচফোড়ন 1.5 চা চামচ। সরিষা 1 টেবিল চামচ। বিট লবণ 1/4 চা চামচ। আদা রসুন বাটা 4 টেবিল চামচ। সিরকা 1 চা চামচ। সরিষার তেল নিব আমি আধা কাপ। সরিষার তেল 4 টেবিল চামচ। চুলে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ আর দিয়ে দিব পাঁচফোড়ন। সবটুকু পাঁচফোড়ন দিয়ে দিব না, আমি আধা চামচ পরিমাণ পাঁচফোড়ন হাতে রেখে দিব। পাঁচফোড়ন দিয়ে চুলার আঁচটা লো হিট করে পাঁচফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। পাঁচফোড়নটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। ঠিক একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষা। সরিষাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। সরিষা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ঠান্ডা করে আমি সরিষাটাকে গুঁড়া করে নিব। আমি একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি মাংস রান্না করব। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংস আর চর্বি আমি একসাথেই দিয়ে দিলাম। এখানে আমি একে একে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিব মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব তেল। এখানে আমি 4 টেবিল চামচ যে তেল, সেই তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে আমি মাংসটাকে আগে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাংসটাকে আমার মাখতে হবে। মাংসটা আমি এমনভাবে মেখে নিচ্ছি মশলাটা যেন প্রত্যেকটা মাংসের টুকরার সাথে ভালো করে লাগে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, 1 কাপ পানি দিতে হবে। মাংসর হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি মাংসের কী অবস্থা। মাংসে অনেক পরিমাণ পানি উঠে গিয়েছে। এখন আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের বেশি কিন্তু পানি ব্যবহার করি নাই। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি তেজপাতা,
তেজপাতাটাকে আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিব। 1 ঘন্টা পর মাংসটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই 1 ঘন্টা আমি কিন্তু মাংসটাকে একদম ছেড়ে দিইনি, একটু পরপর নাড়া দিয়েছি, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসের মধ্যে এখনও পানি আছে। মাংসের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না, মাংসটা একদম এরকম শুকনো শুকনো হয়ে যাবে। মাংস হয়ে গিয়েছে, চুলা থেকে মাংসটা নামিয়ে আমি একটা সাইডে রেখে দিব। অন্য একটা হাঁড়ি চুলায় দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সরিষার তেল, মেপে রাখা আধা কাপ সরিষার তেল। এখানে চাইলে আপনারা 1 কাপ তেলও দিতে পারেন, আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। খুচুন দিয়ে আমি মরিচটাকে নেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিব পাঁচফোড়ন, আমি যে পাঁচফোড়ন তুলে রেখেছিলাম সেই পাঁচফোড়ন দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম না, দেখতে পাচ্ছেন মাত্র বাবল আসছে। এখন আমি দিয়ে দিব রান্না করা গরুর মাংস। গরুর মাংসের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ছিল না, তেল, এগুলো সব তেল দিয়ে আমি নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিব সিট্রিক অ্যাসিড। সিট্রিক অ্যাসিড দেওয়ার কারণটা হলো গিয়ে এই মাংসের আচারটাকে আমরা রোদের ঝামেলা ছাড়া, ফ্রিজের ঝামেলা ছাড়া আমরা নিচে রেখে 1 বছর খেতে পারবো। সেটার জন্য অবশ্যই সিট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে, কোনো রকম লেবুর রস সিরকা দিয়ে 1 বছর রাখা যাবে না। দিয়ে দিব সিরকা, সিরকা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এখন দিয়ে দিব আমি রসুন। আপনারা যদি চান এখানে 4-5টা আস্ত রসুনও দিতে পারেন, কিংবা 1 কোয়া যে দেশি রসুনগুলো হয় সেই রসুনগুলোও দিতে পারেন, সেটা দিলে আরও বেশি মজা হবে আচার। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আচারটা এখন একবারে ছেড়ে দিব না, একটু পরপর নাড়তে থাকবো। আধা ঘন্টা পর মাংসর আচারটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি এক সাইড থেকে নেড়ে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিব সরিষা গুঁড়ো। দেখেন সরিষা গুঁড়োটাকে আমি একদম মিহি করে করিনি, আমি এখন নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটাকে দেখেন আমি একদম মিহি গুঁড়ো করিনি, পাঁচফোড়ন আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আচার রেডি হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা করে আমি একটা ডিশে তুলে নিয়েছি। আর এই মজার মাংসের আচারটা দিয়ে ভাত, পোলাও, ভুনা খিচুড়ি, ল্যাটকা খিচুড়ি সব কিছুই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কাচের বয়মে রাখবেন। তৈরি হয়ে গেল মজাদার মাংসের আচার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।